দীর্ঘ প্রতীক্ষার অবসান ডোমকলে হতে চলেছে ডোমকল স্টেডিয়াম। মুর্শিদাবাদের ডোমকল মহকুমাবাসীর জন্য খুশির খবর। এতদিন পর্যন্ত ডোমকল মহকুমায় কোনো স্টেডিয়াম ছিল না, তাই মুর্শিদাবাদ জেলা পরিষদের ও মুখ্যমন্ত্রীর কাছে সেই মতো পরিষদের আর্থিক সহযোগিতায় শুরু হয়েছে মহকুমায় প্রথম স্টেডিয়াম তৈরি হচ্ছে। স্টেডিয়াম তৈরি হলে স্টেডিয়াম মাঠে বিভিন্ন জেলা থেকে খেলা প্রেমীরা আসতে পারবে, পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই মাঠে। বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের উন্নয়নের কাজ করে চলেছে, আর সেই উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা। মহকুমাবাসীর দীর্ঘদিনের দাবি স্টেডিয়ামের, সেই দাবির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি স্টেডিয়ামের কাজ শুরু হবে। সেই মতো জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় 2,18,34,000-এর বেশি টাকা ব্যয়ে তৈরি হবে স্টেডিয়াম। এই স্টেডিয়ামের স্বপ্ন পূরণ হতেই খুশির হাওয়া বইছে ডোমকল মহকুমায়। এখন ডোমকল পশ্চিমবঙ্গের খেলার মানচিত্রে একটি ভালো স্থান দখল করে নিবে। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। সম্ভব হবে। আমি আবারও নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসডিও সাহেব, লোকাল এসডিও সাহেব সুমিত কুমার রায়, তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনিও হাত না বাড়ালে হয়তো এই স্টেডিয়ামটা করা সম্ভব হতো না। একদিকে যেমন আমাদের শামসুর রহমান সাহেব, এডিএম সাহেব, আমাদের ডিএম সাহেব রাজশ্রী মিত্র মহাশয়, তার সহযোগিতায়, এবং আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস সহ এই যে তারা সবাই মিলে সম্মিলিত, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এবং আমাদের আরও একজন কলকাতার থেকে একজন খুব ভালো ডিজাইনার, যিনি এই মাঠটাকে ডিজাইন করছেন, তিনি উদ্যোগ গ্রহণ করেছেন একটা ভালো মাঠ যাতে করে এখানে ডিজাইন করা যায়। তিনি তার পরিকল্পনাটা নিংড়ে দিচ্ছেন যাতে করে মাঠটা খুব সুন্দরভাবে হয়। আমি ডোমকলের সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব যাতে করে মাঠটা বাস্তব রূপ পায়। টেন্ডারও হয়ে গিয়েছে। কেউ কোনো রকম ষড়যন্ত্র বা কেউ কোনো রকম নিজেকে নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে করে আমাদের এই স্বপ্নের প্রজেক্ট আপনার আমার, এটা শুধু আমার একার নয়, এটা আপনি যিনি নিজেকে প্রভাব বিস্তার করতে গিয়ে এটাকে হয়তো একটা খারাপ দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, আমি তাকে সবিনয় অনুরোধ করব, আমি বিনম্রতার সঙ্গে তার কাছে নতমস্তক আমি তার কাছে আবেদন করব, আমি সেই সমস্ত ভাই বন্ধু, সেই সমস্ত জনগণ, সেই সমস্ত মানুষদের কাছে, যাতে করে এই আমাদের স্বপ্নটা, আপনারও স্বপ্ন, এটা আমার একার স্বপ্ন নয়, ডোমকলবাসীর স্বপ্ন, এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, এটা যাতে বাস্তব রূপ নিতে পারে, তার জন্য সবাই এগিয়ে আসুন। আমরা সবাই মিলে এই সুন্দর কাজটাকে আমরা যাতে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারি। আমি আমাদের এমপি আবুতাহের খান সাহেবকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি অলরেডি একটা টাকা দিয়ে রেখেছেন নজরুল ভবনের জন্য, এবং তিনি সর্বতোভাবে একটা প্রচেষ্টা তিনিও চালিয়ে যাচ্ছেন যাতে করে স্টেডিয়ামটা খুব দ্রুততার সঙ্গে এটা সম্পন্ন হয়। যে টাকাটা টেন্ডার হয়েছে এই টাকাটা খুব খরচ করা যায়, এবং বাকি টাকাটা আমি তাহির সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যাতে বাকি টাকাটাও তিনি বিভিন্নভাবে হয় তার ফান্ড থেকেই হোক, না হলে আমাদের ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি আরও বাকি টাকার ব্যবস্থা করবেন, সে প্রতিশ্রুতিও আমাদের আবুতাহের খান সাহেব দিয়েছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা বলতে পারেন। সাধারণত পশ্চিমবাংলার এই মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিকের জেলা বলে চিহ্নিত হয়েছে। সেক্ষেত্রে এটা সীমান্ত এলাকার একটি জায়গা ডোমকল, নতুন পালক একটা বলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মাঠ, তাতে খেলামুখী কেমন হতে পারে বলে মনে করছেন? অ্যাকচুয়ালি মাঠের যে দৈর্ঘ্যপ্রস্থ সেটা একটু বলি। মাঠটা আছে আপনার কলেজ প্রান্ত থেকে, যেটা আপনার মাঠের প্রান্ত, সেই দিকটা আছে 105 মিটার মতো, আর কোর্ট প্রান্ত থেকে হাইওয়ে অর্থাৎ পাকা রাস্তা দিকটা পশ্চিম প্রান্ত যেটা, সেটা আছে 115 মিটার। সুতরাং একটা আদর্শ খেলার মাঠ করার ক্ষেত্রে যেটা লাগে 110/90 বা তার থেকে একটু আরও ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে হয়তো সেটাকে আর একটুখানি বাড়াতে হয়। তো আমরা খুব আশাবাদী, মাঠের যে আয়তন আছে সেখানে আমাদের যিনি ডিজাইনার আছেন তিনি বলেছেন এইটা সাফিসিয়েন্ট। এখানে যদি আমরা মাঠটা ঠিকঠাক আমরা প্ল্যান মাফিক করতে পারি, এটাই একটা আদর্শ মাঠ হতে পারে, এখানে খেলার উপযোগী একটা মাঠ খুব সুন্দরভাবেই করা যেতে পারে, তিনি এটা আমাদেরকে জানিয়েছেন।